الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে সমবেত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আজকে আমার খুতবার বিষয় হলো ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমার খুতবার বিষয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। তো এই জন্য সর্বপ্রথম আমরা জানবো ইসলাম কাকে বলে। সংক্ষেপে আরবিতে বললে ইসলাম হলো মা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন পুরোটাই ইসলাম। এর মধ্যে কিছু আপনি বাদ দিতে পারবেন না, পুরোটাই ইসলাম। এখন ইসলামের সংক্ষিপ্ত সংজ্ঞাটা আমরা জানলাম। এখন জানবো যে ইসলামের রুকুন বা মৌলিক বিষয় কয়টি এবং কি কি। আমরা সবাই জানি, তারপরে স্মরণ করিয়ে দেওয়া। ইসলামের মৌলিক রুকুন বা মৌলিক বিষয় হলো পাঁচটি। এক নম্বর শাহাদাতাইন, তাওহীদের সাক্ষ্য দেওয়া, রিসালাতের সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়া, মনে প্রাণে বিশ্বাস করে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, একমাত্র সত্যিকার মাবুদ কে? আল্লাহ। এই সাক্ষ্য দেওয়া এবং এই সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এক নম্বর রুকুন পেলাম, ইসলামের মৌলিক বিষয় প্রথমটা এটা। দ্বিতীয় হলো সালাত প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠা করা, 5 ওয়াক্ত ফরজ সালাত প্রতিষ্ঠা করা ইসলামের দ্বিতীয় রুকুন। ইসলামের 3 নম্বর রুকুন সামর্থ্যবান, যার উপর যাকাত ফরজ হয়েছে সেই ব্যক্তির জন্য যাকাত দেওয়া, যাকাত প্রদান করা। আর যার উপর যাকাত ফরজ হয় নাই সে যাকাতটা যে ফরজ এটা অন্তত বিশ্বাস করবে। ইসলামের 3 নম্বর রুকুন যাকাত প্রদান করা। ইসলামের 4 নম্বর রুকুন রমজান মাসের ফরজ রোজাগুলো পালন করা, যেটা আমরা করতেছি এখন। রমজান মাসের ফরজ সিয়াম গুলো পালন করা। ইসলামের 5 নম্বর রুকুন, 5ম নম্বর রুকুন হলো সামর্থ্যবান ব্যক্তির জন্য, যার সামর্থ্য আছে সেই ব্যক্তি মক্কায় গিয়ে কাবাগরে গিয়ে হজ সম্পাদন করা। এটা হলো ইসলামের 5 নম্বর রুকন। তাহলে ইসলামের মৌলিক বিষয় 5টা কি আমরা বুঝে পেয়েছি?
কোন মুসলিম এর মধ্যে এই পাঁচটা বিষয়ের মধ্যে কেউ যদি সন্দেহ করে সে কাফের, কোন সন্দেহ নেই। এবার আমরা জানবো ঈমান কাকে বলে। এখন এতক্ষণ আমি যে বয়ানগুলো দিয়েছি সেগুলো হলো ইসলাম। ইসলাম কাকে বলে এবং ইসলামের মৌলিক বিষয় পাঁচটি, এটা বলেছি। এখন আমরা যা জানবো সেটা হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন অকাট্যভাবে প্রমাণিত হয়েছে সে সকল বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করা। কথা বুঝবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন অকাট্যভাবে প্রমাণ হয়েছে সেই সকল বিষয়কে মনে প্রাণে সত্য বলে কি করবেন? বিশ্বাস করবেন। মুখে স্বীকৃতি দিবেন, শুধু মনে বিশ্বাস করলে হবে না, সবার সামনে মৌখিকভাবে স্বীকৃতিটা প্রয়োজন আছে না নাই? স্বীকৃতি দিতে হবে। 3 নম্বর, কাজে বাস্তবায়ন করবেন। কাজে বাস্তবায়ন করবেন। তাহলে 3টা বিষয় হলো, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন অকাট্যভাবে প্রমাণ হয়েছে সেই সকল বিষয়কে মনে প্রাণে সত্য বলে বিশ্বাস করা, অতঃপর মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, সবার সামনে স্বীকার করা যে এগুলো আমি বিশ্বাস করি। 3 নম্বর, কাজে বাস্তবায়ন করা এবং এটা বিশ্বাস করা যে ঈমান ইবাদতের মাধ্যমে বাড়ে এবং পাপের মাধ্যমে ঈমান কমে। তাহলে আমি কি ঈমানের সংজ্ঞাটা বুঝাইতে পারছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে অকাট্যভাবে প্রমাণ হয়েছে সেই সকল বিষয়কে মনে প্রাণে সত্য বলে বিশ্বাস করা এবং সেগুলো যে সত্য সেরকম মুখে স্বীকৃতি প্রদান করা মানুষের সামনে এবং কাজে বাস্তবায়ন করা এবং এটা বিশ্বাস করা যে ঈমান ইবাদতের মাধ্যমে বাড়ে, পাপের মাধ্যমে কমে। এটা হলো ঈমানের সংজ্ঞা। তো এরপর আমরা জানবো ঈমানের রুকনগুলো কি কি। আরকানুল ঈমান, ঈমানের রুকন কয়টি ও কি কি? ঈমানের রুকন 6টি। ঈমানের রুকন কয়টি? 6টি। 1 নম্বর, ঈমানের মৌলিক বিষয় 6টি। 1 নম্বর, আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার মধ্যে কি কি জিনিস শামিল আছে? প্রথমত আল্লাহ তাআলা এর অস্তিত্ব বিশ্বাস করব, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করব। 2 নম্বর, আল্লাহর রুবুবিয়তের তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা আছে, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিব যে একমাত্র রব হলো আল্লাহ, সব কিছুর মালিক, সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ, এটা স্বীকৃতি দিব। 2টা হলো। 3য় কথা হলো তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ আল্লাহ তাআলাকে একমাত্র সত্যিকার মাবুদ হিসেবে বিশ্বাস করা এবং আমল করা। একমাত্র সত্যিকার মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, আর যা বাতিল আর যা মানুষের পূজা করতেছে এগুলো সব বাতিল মাবুদ। সত্যিকার মাবুদ একমাত্র আল্লাহ, এটা মানা এবং মেনে চলা, জানা, বিশ্বাস করা, মেনে চলা। এবং তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার সুন্দর নাম ও গুণাবলীতে একত্ববাদ, এটাও বিশ্বাস করা যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে এবং গুণাবলী রয়েছে, সেগুলোতে তার কোনো শরীক নেই, সেগুলোর তার কোনো মিছিল নেই, এই আল্লাহর মতো আর কেউ নেই, লাইসা কামিসলিহি শাই। তা আল্লাহর ঈমানের মধ্যে এই 4টা জিনিস শামিল হয়। তাহলে ঈমানের 6টি মৌলিক বিষয়ের মধ্যে প্রথমটা আমরা জানলাম, আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর, আল ঈমানু বিল মালাইকা, আল্লাহ তাআলার অনেকগুলো ফেরেশতা আছে, এইটা বিশ্বাস করা। এই ফেরেশতাগুলোর, মালাকগুলোর, ফেরেশতাগুলোর যাদের নাম আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পেরেছি তাদের নাম সহ বিশ্বাস করব, এবং অধিকাংশ ফেরেশতার নাম তো কোরআন হাদিসে উল্লেখ নাই। তো এই হিসেবে যেগুলোর নাম আমরা জানি না এগুলো সংক্ষেপে বিশ্বাস করব। অনেক ফেরেশতা আছে, বিশ্বাস করব যে এই ফেরেশতাগুলো নূরের তৈরি এবং মানবীয় গুণ থেকে পবিত্র, খাওয়া দাওয়া, পান করা, এই মানবীয় যত গুণ আছে সেগুলো থেকে ফেরেশতারা পবিত্র।
এবং তাদেরকে আল্লাহ নূর দ্বারা তৈরি করেছেন, এবং তারা আল্লাহর অবাধ্য হন না, এবং আল্লাহ তাআলার আদেশে তারা তারা পৃথিবীতে আল্লাহ তাআলার বিভিন্ন আদেশ বাস্তবায়ন করে থাকে। এবং তাদের আরো বেশ কিছু গুণাবলী কোরআন হাদিসে আছে, যে তাদের বিভিন্ন ডানা আছে। এই যে কোরআন হাদিসে ফেরেশতাদের সম্পর্কে যা আছে সেগুলো এই অনুযায়ী বিশ্বাস স্থাপন করা 2 নম্বর রুকন ঈমানের। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর রুকন কি? আল ঈমানু বিল কুতুব, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য অনেকগুলো আসমানি কিতাব নাজিল করেছেন। অনেকগুলো আসমানি কিতাব নাজিল করেছেন। সেই আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, যে এগুলো আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেভাবে সত্য। পরবর্তীতে বান্দারা ইহুদি এবং নাসারারা যে পরিবর্তন করেছে সেটা আমরা বিশ্বাস করি না। তারা পরিবর্তন করেছে, সেগুলোর প্রতি আমাদের ঈমান আনা জরুরি নয়। আল্লাহ যেভাবে নাজিল করেছে সেভাবে সত্য। কথা বুঝতে পারছি? 3 নম্বর রুকন আমরা পেয়ে গেলাম ঈমানের মৌলিক বিষয়। 3 নম্বর রুকন আল ঈমানু বিল কুতুব, সর্বশেষ আসমানি কিতাবটা হলো কি? কোরআন। এবং বর্তমানে আগের আসমানি কিতাবগুলোর প্রতি আমল আর নাই। বর্তমানে কোন কিতাব অনুযায়ী আমল হবে? আল কোরআন, কারণ এটাই চূড়ান্ত কিতাব হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু আগের সকল আসমানি কিতাবের প্রতি আমরা কি রাখবো? বিশ্বাস স্থাপন করবো যে এগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কালাম, সেগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। তাহলে আল ঈমানু বিল কুতুব এটা আমরা বুঝে নিলাম। 3টা রুকন হয়ে গেল। 4 নম্বর রুকন আল ঈমানু বির রুসুল। এটা অর্থ কি? আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য মানুষের মধ্য থেকেই অনেকগুলো মানুষকে বাছাই করে তাদেরকে মানব জাতির হেদায়েতের জন্য দায়িত্বশীল করে দিয়েছেন। এদেরকে বলা হয় নবী এবং রাসূল। তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আদম আলাইহিস সালাম প্রথম নবী, নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, এবং সর্বশেষ নবী এবং রাসূল হলো কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এর মাঝে হাজারো লাখো নবী রাসূল এসেছে। 25 জনের কথা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আরো বেশ কিছু নবী রাসূলের কথা আছে, কিন্তু এর বাইরেও অনেক নবী রাসূলের কথা কোরআন হাদিসে সরাসরি উল্লেখ নাই। সংক্ষেপে বলা হয়েছে যে প্রত্যেক জাতির কাছেই আমি নবী রাসূল পাঠিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূল প্রতি বিশ্বাস স্থাপন করা যে তারা সত্যিকার আল্লাহর নেক বান্দা ছিল, আল্লাহর আদেশ বাস্তবায়ন করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, তারা মানব জাতিকে সেটা পৌঁছে দিয়েছেন। তারা মানব জাতিকে তাওহীদের প্রতি ডেকেছেন, হেদায়েতের প্রতি ডেকেছেন, এবং তারা নিষ্পাপ। এই যে এটা বিশ্বাস স্থাপন করা। তাহলে 4টা বিষয় হয়ে গেলাম। আল ঈমানু, সর্বশেষ হলো আল ঈমানু বিল রাসূল, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার কি? আল ঈমানু বিল ইয়াউমিল আখির। ঈমানের 5 নম্বর মৌলিক বিষয় হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে পরকাল একটা আছে। পরকাল কোথা থেকে শুরু হয়? মৃত্যু থেকে পরকাল শুরু হয়। মৃত্যুর পর থেকে পরকাল শুরু হয়েছে, এটার কোনো শেষ নাই। পরকালের শুরু আছে, যে শেষ নাই। কেননা জান্নাত জাহান্নামের কোনো শেষ নাই। সর্বশেষ গন্তব্য হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাত জাহান্নামের কি কোনো শেষ আছে? শেষ নাই। এজন্য পরকালেরও শেষ নাই। শুরু আছে, শেষ নাই পরকালের। পরকালের শুরু কোথা থেকে বললাম? মৃত্যু থেকে, কবর জীবন থেকে। তাহলে পরকালের মধ্যে অনেক কিছু চলে এসেছে। কবরের জীবন, তারপরে কবর থেকে কবরের আযাব এবং কবরের নিয়ামত, কবর থেকে পুনরুত্থিত করা কিয়ামতের দিন, কিয়ামত দিনের হিসাব নিকাশ, ওখানে যে শাফাআত হবে, এবং ওখানে আল্লাহ তাআলা বান্দার আমল পরিমাপ করার জন্য মিজানের পাল্লা স্থাপন করবেন, ফুলসিরাত স্থাপন করবেন। প্রত্যেক নবী রাসূলকে হাউজ দেওয়া হবে, আমাদের নবীকে হাউজে কাউসার দিবেন। এখানে যে পরকালের সম্পর্কে কোরআন হাদিস যা বিস্তারিত এসেছে সবগুলো এই পরকালের বিশ্বাসের মধ্যে ঢুকে গেছে।
তাহলে 5 নম্বর রুকুন হলো ঈমানের 5 নম্বর মৌলিক বিষয় হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6 নম্বর হলো আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা কেমনে হয়? অর্থাৎ সকল কিছু সৃষ্টির বহু আগেই আল্লাহ তাআলার ইলমের মধ্যে সবকিছু ছিল, যে সামনে কি হবে, বর্তমানে কি হচ্ছে, অতীতে কি হয়েছে, অতীতে যা কিছু হয়েছে, বর্তমানে যা কিছু হচ্ছে, ভবিষ্যতে যা কিছু হবে, সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে ছিল, আল্লাহর ইলমের মধ্যে ছিল। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এই ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ জানেন কেমনে? কেননা আল্লাহ সময় থেকে পবিত্র, আল্লাহ সময় থেকে পবিত্র। আমাদের জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহর জন্য কি নেই? অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই, এক বরাবর আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো আমাদের জন্য, এগুলো সব কিছু আল্লাহ তাআলা জানেন। এই যে আল্লাহর ইলমের মধ্যে যে সব কিছু রয়েছে, এবং আল্লাহর ইলম অনুযায়ী আল্লাহ তাআলা নিজে যে এই বাক্যগুলো লিখে রেখেছেন, এটার প্রতি, এটাকে বলা হয় তাকদীর, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হলো ঈমানের 6 নম্বর রুকন, 6 নম্বর মৌলিক বিষয়। সংক্ষেপে ঈমানের 6টা মৌলিক বিষয় বললাম। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, 3 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, 4 নম্বর আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, 5 নম্বর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, 6 নম্বর কি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এগুলো জানা ছাড়া কেউ ইমানদার হয় না। প্রত্যেক মুসলিমকে এগুলো জানতে হবে। প্রত্যেক মুসলিম যারা জানেন তারা তো ভালো, যারা জানে না তাদেরকে আপনারা জানাই দিবেন, জিজ্ঞেস করবেন পারে কিনা। ইমানের মৌলিক বিষয় কয়টি, ইমানের রুকুন কয়টি জিজ্ঞেস করবেন, ইমান কাকে বলে জিজ্ঞেস করবেন, ইসলামের মৌলিক বিষয় কয়টি, কি কি জিজ্ঞেস করবেন, জানাই দিবেন। তাহলে আমি ইসলাম কাকে বলে এটাও বলেছি, ইসলামের মৌলিক বিষয় 5টি এটা বলেছি প্রথম। এরপরে বলেছি ঈমান কাকে বলে, ঈমানের মৌলিক বিষয় কয়টি। বুঝাইতে পেরেছি? অতঃপর আমি আপনাদের এখন ইসলাম এবং ঈমান বুঝিয়েছি। আমি যেহেতু বলেছি আমার খুতবার বিষয় হলো ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, তাই না? ইসলামকে যেহেতু আমরা পরিপূর্ণ জীবন বিধান বলতেছি, তাহলে ইসলামের মধ্যে ব্যক্তিগত জীবনের বিধিবিধান এবং দিক নির্দেশনা রয়েছে। পারিবারিক, ইসলামের মধ্যে পারিবারিক জীবনের বিধিবিধান এবং দিক নির্দেশনা রয়েছে, এবং ইসলামের মধ্যে সামাজিক জীবনের বিধিবিধান এবং দিক নির্দেশনা রয়েছে। একইভাবে ইসলামের মধ্যে রাষ্ট্রীয় জীবন এবং শাসন ব্যবস্থারও বিস্তারিত বিধিবিধান ও দিক নির্দেশনা রয়েছে, কোনোটাকে অস্বীকার করা যাবে না। ইসলামের মধ্যে ব্যক্তিগত জীবনের বিধিবিধান রয়েছে, পারিবারিক জীবনেরও বিধিবিধান এবং দিক নির্দেশনা রয়েছে, সামাজিক জীবনের দিক নির্দেশনা এবং বিধিবিধানও রয়েছে ইসলামের মধ্যে। রাষ্ট্রীয় জীবন এবং শাসন ব্যবস্থার এটারও বিস্তারিত বিধিবিধান এবং দিক নির্দেশনা রয়েছে। যদি বলেন যে ইসলামের মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থা নাই, তাহলে এটা কি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হতে পারবে? পারবে না তো। কারণ পরিপূর্ণ জীবনের মধ্যে আমাদের শাসন ব্যবস্থা একটা আছে না নাই, এটাও জীবনের অংশ কিনা। তো যদি জীবন বিধানের মধ্যে, যদি কোন বিধানের মধ্যে যদি এই রাষ্ট্রীয় ব্যবস্থার বা শাসন ব্যবস্থার বিস্তারিত বিধিবিধান না থাকে, এটা পরিপূর্ণ জীবন বিধান হতে পারবে? পারবে না। সুতরাং বোঝা গেল ইসলামের মধ্যে শাসন ব্যবস্থারও বিস্তারিত বিধিবিধান রয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থারও বিস্তারিত বিধিবিধান রয়েছে। এতটুকু তো জানতে পারলাম। এই বিষয়টা নিয়ে আমাদের অনেকেরই একটু অজানা রয়েছে। এই জন্য আমি আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ইসলামের যেহেতু বললাম যে রাষ্ট্রীয় বিধিবিধান রয়েছে, শাসন ব্যবস্থারও বিধিবিধান রয়েছে বিস্তারিত, তাহলে ইসলামের শাসন ব্যবস্থাটা কি এটা জানতে হবে না? সম্মানিত উপস্থিতি, ইসলামের শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা হলো সেই রাষ্ট্রীয় ব্যবস্থা
যেই রাষ্ট্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে 10 বছর পর্যন্ত যে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন, তার ইন্তেকালের আগ পর্যন্ত এটাই হলো ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা। আল্লাহ রসুল কি মদিনায় গিয়ে 10 বছর পর্যন্ত ওই মদিনা ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন না? কেউ স্বীকার করতে পারবে না? 10 বছর পর্যন্ত কি উনি মদিনা ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন না? ছিলেন। এই যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহ রসুল নিজেই দিয়ে গিয়েছেন মদিনার মধ্যে গিয়ে 10 বছর পর্যন্ত, এটাই হলো ইসলামের শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা। অতঃপর আল্লাহ রসুল বলে গিয়েছেন, আল খিলাফাতু বাদি 30 আমান, আমার ইন্তেকালের পরে আমার সুন্নাত অনুযায়ী রাষ্ট্রীয় ব্যবস্থা বা খিলাফত থাকবে 30 বছর পর্যন্ত। তো কোন রাষ্ট্রীয় ব্যবস্থা? অতঃপর আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অতঃপর ওনার ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু। অতঃপর ওনার ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর উসমানের শাহাদাতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত রাষ্ট্রপ্রধান ছিলেন। এই যে 30 বছর 4 খলিফার যে শাসন ব্যবস্থা, এটাও ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, যেহেতু আল্লাহ রসুল স্বীকৃতি দিয়ে গেছেন। আল্লাহ রসুল স্বীকৃতি কোথায় দিয়েছেন বলছেন একটু আগে হাদিস, যে আল খিলাফাতু বাদি 30 আমান, আমার পরে আমার সুন্নতের আদলে খিলাফত বা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে কত বছর? 30 বছর। তাহলে আল্লাহ রসুল মদিনায় গিয়ে 10 বছর পর্যন্ত যেভাবে রাষ্ট্র মদিনা ইসলামী রাষ্ট্র চালিয়েছেন, যেই পদ্ধতিতে চালিয়েছেন, সেটা ইসলামের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তার বিখ্যাত 7 জন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস, এটা সহ যুক্ত করলে এই 30 বছর সহ, এই 30 বছরও যেভাবে মুসলিম রাষ্ট্র মদিনা ইসলামী রাষ্ট্র যেভাবে চলেছে, এটাই হলো ইসলামের শাসন ব্যবস্থা। এখন আপনারা বুঝতে পারছেন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কোনটা? এখন প্রশ্ন, আল্লাহ রসুল যে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, 10 বছর পর্যন্ত মদিনা ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা আল্লাহ রসুল প্রথমে কিভাবে করেছেন? এই রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহ রসুলকে প্রথমে একদিনে পেয়ে গিয়েছেন, নাকি তার মক্কার 13 বছরের জীবনের মুজাহাদা এবং দাওয়াতি কাজের ফসল ছিল? এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নবী এবং রসুল হিসেবে আবির্ভূত হয়েছেন মক্কায়, সেই সময় মক্কার অবস্থা কি ছিল জানেন? পুরো আরবের অবস্থা ছিল একটা ডাকাতের রাজধানীর মতো, যে যাকে পারে মেরে কেটে খেয়ে ফেলতেছে। কোন সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নাই, কোন ইনসাফ নাই। এটাকে বলা হয় আল আইয়ামুল জাহিলিয়া, জাহেলি যুগ। কেননা ওই সময় কোনো ইনসাফ ছিল না, জুলুমের যুগ ছিল, শিরিক বেদাতের যুগ ছিল, মূর্তি পূজা ছিল মক্কায়। কি পূজা ছিল? মূর্তি পূজা। কাবাগরের ভেতরেই মূর্তি পূজা হইতো তখন, জাহেলি যুগে। এরকম একটা যুগে আল্লাহ রসুল আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এটাও জানতে হবে যে মক্কার মধ্যে যে জাহেলি যুগ ছিল, এরা কিন্তু একেবারে শুরু থেকেই যে এরকম জাহেলি যুগে ছিল সেরকম নয়। কেননা মক্কার মধ্যে যে আরব মানুষগুলো ছিল, তারা কার বংশধর? ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তো ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে কি ইসলাম দিয়ে যায় নাই? ইসলাম দিয়ে গিয়েছেন, বাস্তবে ইসলাম দিয়ে গিয়েছেন। এবং ওনার মৃত্যুর পরে এখানে ইসলামেই ছিল অনেকদিন। ওই ঘটনাক্রমে ইবলিস শয়তানের কুমন্ত্রণায় পড়ে মক্কার এক নেতা সিরিয়ার দিক থেকে একবার মূর্তি এনেছিলেন মক্কায়। অতঃপর সে হেদায়েত থেকে দূরে সরে গিয়েছে। আস্তে 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 এভাবে শিরিক শুরু হয়ে গেছে মক্কায় এবং মূর্তি পূজা শুরু হয়ে গেছে। তাহলে মক্কার বাসিন্দাদের মৌলিক দিন ছিল দ্বীনে ইসলাম। তারা দ্বীনে ইসলাম থেকে ফিরে গিয়েছে। এই তাদেরকে আবার মিল্লাতে ইব্রাহিম, দ্বীনে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিন, দ্বীন ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য 571 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। 571 খ্রিস্টাব্দে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম।
অতঃপর আল্লাহ রাসূল সুন্দরভাবে খুবই সত্যবাদিতার সহিত জীবন যাপন করেছেন 40 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? তার বয়স যখন 40 বছর হয়েছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করেছেন যে এবার তুমি মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, শিরকের বিরুদ্ধে দাওয়াত দাও। সর্বপ্রথম তাকে ওহী দেওয়া হয়েছে কুরআন কারীমের সূরাতুল আলাক, আল আলাক এর প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই প্রথম 5টা আয়াত নাযিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাইলাতুল কদরে। কোন বর্ণনা মতে সর্বপ্রথম এই 5টা আয়াত নাযিল হয়েছে হেরা গুহায়। অতঃপর সঠিক বর্ণনা অনুযায়ী আরো 10 দিন পর তাকে রাসূল হিসেবে আবির্ভূত করার জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কিছু আয়াত নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। এই আয়াতগুলো নাযিল করেছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এখন আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছে যে তুমি দাওয়াতি কাজ করো। কুম, আপনি দাঁড়িয়ে যান, ফাআনযির, আপনি সতর্ক করুন সবাইকে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের তাকবীর পাঠ করুন, বড়ত্ব প্রকাশ করুন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পবিত্র করুন, ওয়ার রুজজা ফাহজুর, এবং এই মূর্তিগুলোকে পরিত্যাগ করুন, বাতিল মাবুদগুলোকে পরিত্যাগ করুন। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছেন, রাসূল হিসেবে আবির্ভূত করেছেন। তখন তার বয়স কত? এটা আমি কিসের বর্ণনা দিচ্ছি? আল্লাহ রাসূল কিভাবে ইসলামী শাসন ব্যবস্থা এনেছেন সেটার বর্ণনা দিচ্ছি। এবার রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মিছিল শুরু করে নাই, মারামারি হাঙ্গামা শুরু করে নাই, দাওয়াত দিয়েছেন। তাও কৌশল করেছেন। আমরা তো কৌশলই জানি না, কৌশল করেছেন। কিরকম কৌশল? আপনি সিরাত গ্রন্থ পড়ুন, সিরাতের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ রাসূল সর্বপ্রথম এই তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন কাকে জানেন? নিজের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সর্বপ্রথম কাকে ইসলামের দাওয়াত দিয়েছেন? খাদিজা রাদিয়াল্লাহু, নিজের স্ত্রীকে। অতঃপর আল্লাহ রাসূল বেছে বেছে গোপনে শুধুমাত্র ওই সমস্ত মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন প্রথমে যাদের দেখে আল্লাহ রাসূল মনে করেছেন যে এরা আমার কথা শুনবে, আমি একটা জিনিসের দাওয়াত দিলে এরা শুনবে, আমার বিরোধিতা করবে না। শুধুমাত্র প্রথমে তাদেরকে দাওয়াত দিয়েছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, যেহেতু আলী তার পরিবারের সদস্যের মধ্যেই। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে আরো বেশ কিছু বড় বড় সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন তখন। তাহলে তখন প্রথমে আল্লাহ রাসূলকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন না গোপনে দিয়েছেন? গোপনে। কেন গোপনে দিয়েছেন? কারণ এটা একটা হিকমা, এটা একটা কৌশল। কারণ প্রথমে একটা শক্তি সঞ্চয়ের প্রয়োজন আছে না নাই? এই যে নিজের পক্ষে কিছু মানুষ তৈরি করার জন্য, কিছু নিজের পক্ষে কিছু যোদ্ধা তৈরি করার জন্য, মানুষ তৈরি করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাসূল গোপনে দাওয়াতি কাজ করেছেন। 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূল এই কৌশলে দাওয়াতি কাজ করেছেন। কয় বছর পর্যন্ত? এই 3 বছরে আল্লাহ রাসূল বেশ কিছু মানুষ, মক্কার বেশ কিছু যুবক ইসলাম গ্রহণ করে সাহাবী হয়ে গিয়েছে। এখন শক্তি অর্জিত হয়েছে কিনা? শক্তি অর্জিত হয়েছে। এটাই হলো ইসলামের দাওয়াতের প্রথম কৌশল। আপনি যে কোনো জায়গায় তাওহীদের দাওয়াত দিতে যাবেন, ইসলামের দাওয়াত দিতে যাবেন, কৌশল অবলম্বন করবেন যেভাবে আল্লাহ রাসূল কৌশল অবলম্বন করেছেন। প্রথমে আপনি শক্তি সঞ্চয় করুন, একদল মানুষ তৈরি করুন যারা ইসলামের জন্য প্রাণ দিবে, জান দিবে, সবকিছু দিয়ে দিবে। আল্লাহ রাসূল করেছেন কিনা? এখন করেছেন। যখন আল্লাহ রাসূলের পক্ষে বেশ কিছু মক্কার যুবক চলে এসেছে, ইসলাম গ্রহণ করেছে, তাওহীদের নূর তারা গ্রহণ করেছে, শিরক বর্জন করেছে, এখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখন আর গোপনে চলবে না, এবার মক্কার কাফেরদেরকেও প্রকাশ্যে দাওয়াত দেন, মূর্তি পূজার বিরুদ্ধে সরাসরি আপনি বিপ্লব আনেন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এটা কোরআনের আয়াত কিনা? ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এবার আপনি নিজের বংশর, পরিবারের, নিজের বংশ, কুরাইশ বংশের লোকেদেরকে দাওয়াত দেন। মক্কার মধ্যে অধিকাংশ মানুষ কুরাইশ বংশের ছিল। কুরাইশ বংশের 6টি বড় বড় শাখা ছিল, কিন্তু কুরাইশ বংশটা অনেক বড় বংশ। তো মক্কার মধ্যে সবাইকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এবার নির্দেশ দিয়েছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। তাহলে প্রথম 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূল গোপনে একটা কৌশল নিয়ে ইসলামী দাওয়াত দিয়েছেন। যখন শক্তি অর্জন হয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে এবার নির্দেশ আসলো, এবার প্রকাশ্যে বিপ্লব ঘটাও, এবার প্রকাশ্যেই তুমি মূর্তি পূজার বিরোধিতা করো, তাওহীদের পক্ষে কথা বলো, ইসলামের পক্ষে কথা বলো। এই কৌশল আজকেও কার্যকর হবে যদি আমরা জানি। আচ্ছা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রকাশ্যে দাওয়াত শুরু করেছেন 3 বছর পরে, এখান থেকেই মূলত লড়াইটা শুরু হচ্ছে। মক্কার কাফেররা জোরে সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে লাগলো, তাকে বিরক্ত করতে লাগলো, তার মুখে থুতু দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে থাপ্পড় মারার চেষ্টা করা হয়েছে, তাকে সালাত আদায়রত অবস্থায় তার উপরে উটের ঝুলি, নারী বুড়ি তুলে দেওয়ার মতো গর্হিত কাজ করা হয়েছে। কোথায়? মক্কায় করা হয়েছে না? এই যে প্রকাশ্যে এখন কনফ্লিক্ট শুরু হলো, সংঘর্ষ শুরু হলো, তাওহীদ এবং শিরকের সংঘর্ষ। কুফারে মক্কা, মক্কার মুশরিকরা, কাফেররা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো এখন। এবং যারা যারা ইসলাম গ্রহণ করতেছে তাদেরকে আরো বেশি কষ্ট দিতে লাগলো। বিশেষ করে যারা দুর্বল শ্রেণীর মানুষ ছিল, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে এমন কষ্ট দিয়েছে যা বর্ণনার মধ্যে। এর মধ্যে একজনের কথা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসিরের, আম্মারের পিতা ইয়াসির, তাকে হত্যা করা হয়েছিল। তার স্ত্রী সুমাইয়া, তাকেও হত্যা করা হয়েছে। কোথায়? মক্কার জীবনে। আবু জেহেল নিজেই হত্যা করেছে ইসলাম গ্রহণ করার কারণে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এমন কষ্ট দেওয়া হয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুতে রেখে পিটানো হয়েছে এবং বলা হয়েছে তুমি ইসলাম ত্যাগ করো। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ত্যাগ করে নাই। এই যে স্ট্রাগল শুরু হলো মুসলমানদের, কিন্তু মুসলমান কমে নাই, আরো বাড়ছে। মক্কার যুবকরা দলে 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 ইসলাম গ্রহণ করতে লাগলো, আর মক্কার কাফের মুশরিকরা কষ্ট দিতেই লাগলো। কিন্তু আল্লাহর রাসূল এখনো পাল্টা আঘাত করতে অনুমতি দেন নাই। শুধু বলছে যে সহ্য করে যাও। কোরআনের মধ্যে আয়াত সেরকম যে এখন সবর করে যাও, কেননা এখনো তোমাদের সেই শক্তি অর্জিত হয় নাই, তাদের বিরুদ্ধে যাওয়ার, লড়াই করার মতো শক্তি অর্জিত হয় নাই। মুসলমানরা সহ্য করে গেছে, সহ্য করে গেছে, এত কষ্ট হচ্ছে, আল্লাহর আদেশ আসে নাই। এখন শুধু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য ধারণ করো। সাহাবা একরাম নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, অনেকের শরীরে দাগ হয়ে গেছে, কাফেররা কষ্ট দিয়েছে, কিন্তু বিপক্ষে আঘাত করে নাই, পাল্টা আঘাত করে নাই, কেননা আল্লাহ রাসূলও অনুমতি দেয় নাই, তখনও আল্লাহর পক্ষ থেকেও অনুমতি আসে নাই। এমনকি কষ্ট সহ্য করতে না পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, প্রায় 70-এরও উপরে সাহাবীদেরকে হিজরত করে, প্রথম দিকে হিজরত করে কোথায় পাঠিয়েছিলেন? আবিসিনিয়ায়। প্রথম হিজরত কোথায় হয়েছিল মুসলমানদের? আবিসিনিয়ায়। লোহিত সাগরের ওই পাশে একটা দেশ, এই পাশে মক্কা, ওই পাশে দেশটা ছিল। সেখানে একজন ইনসাফকার বাদশা ছিল, তাদের দেশে পাঠিয়ে দিয়েছিল আল্লাহ রাসূল যে তোমরা এদিকে হলে চলে যাও আপাতত। তো 70 থেকে 80 জন মুসলমান ওদিকে চলে গিয়েছে, মানে ইসলাম নিয়ে টিকে থাকার জন্য, ইসলাম নিয়ে টিকে থাকার জন্য আবিসিনিয়ায় হিজরত করতে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, তাই না? অতঃপর কষ্ট হতেই থাকলো, মুসলমান বাড়তে লাগলো। যত স্ট্রাগল বাড়ে তত মুসলিমদের সংখ্যাও বৃদ্ধি পেতে লাগলো।
যুবকরা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো, তাই না? এইভাবে সংক্ষেপ করতেছি আমি। 13টা বছর আল্লাহ রসুল দাওয়াতি কাজ করেছেন কোথায়? মক্কায়। কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও, হত্যা করার পরেও, জুলুম করার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে, মক্কার কাফেরদের বিরুদ্ধে পাল্টা আঘাত করার অনুমতি আসে নাই। কেন আসে নাই? কেননা তখনও মুসলমানদের সেই শক্তি ছিল না। এখান থেকেই আমাদের একটা দাওয়াতি শিক্ষা হয়ে গেল। আপনার যেটা সামর্থ্য এখনো নাই, ওখানে হাত দিতে চায়েন না, আগে সামর্থ্য অর্জন করুন। রসুলের জীবনী থেকে পেলাম কিনা এই শিক্ষা। এখন যখন মুসলমানরা আরো বৃদ্ধি পেল, নবুয়তের 12তম বছরের দিকে এসে হজের মৌসুমে পুরো আরবের বিভিন্ন অঞ্চল থেকে মক্কায় হজ করতে আসতো। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, এখানে যদিও বা শিরিক শুরু হয়েছে, মূর্তি পূজা শুরু হয়েছে মক্কায়, কিন্তু এখানে ইসলামের ওই যে ইব্রাহিম আলাইহিস ইসলাম যে ইসলাম রেখে গেছেন তার কিছু কিছু বিষয় ছিল। হজও ছিল তখন, যদিও বা হজ বিকৃত ভাবে তারা করত, তারপরও হজ আদায়ের জন্য মক্কার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো। আরবের বিভিন্ন অঞ্চল থেকে মক্কায় মানুষ আসতো হজের মৌসুমে। তো ঠিক মদিনা থেকেও, মক্কার 300 থেকে 400 কিলোমিটার দূরে কোন শহর? মদিনা শহরের দিকে। তো মদিনা থেকেও হজের মৌসুমে বেশ কিছু মানুষ এসেছে কোথায়? মক্কায় হজ করার জন্য। আল্লাহ রসুল এই সুযোগটা নিলেন, মদিনার ওই সমস্ত যুবক যারা এসেছেন, সর্দার টাইপের লোক, তাদেরকে আল্লাহ রসুল দিয়ে দাওয়াত দিলেন ইসলামের। এদিকে মদিনার ওই সমস্ত লোকেরা, মদিনার মধ্যে যে ইহুদি গোত্রগুলো বসবাস করত, তাদের মুখেই একজন সর্বশেষ নবীর কথা আগেই শুনেছেন, যে সর্বশেষ নবী যিনি আসবেন তিনি হিজরত করে কোথায় আসবেন? মদিনায় আসবেন। তো তারা আগের থেকেই ইহুদিদের মুখ থেকে একটু একটু শুনেছিল যে এই যুগে একজন নবী আসবেন। আর ঠিক এই সময় মুহাম্মদ ইসলামের তাওহীদের দাওয়াত যখন তারা পেয়ে গেল, তখন তারা নিশ্চিত হয়ে গেল এটাই হলো সেই নবী। এই মদিনার দুই গোত্র থেকে মানুষ যে আসছে, এরা আল্লাহ রসুলের বায়াত গ্রহণ করে নিল। আল্লাহ রসুল তাদেরকে ইসলামের উপর বায়াত করালেন। এবং মুসলমানরা যদি, আল্লাহ রসুল তাদের কাছ থেকে এটাও ওয়াদা নিয়েছেন, আমরা এখানে আমার অনুসারে যারা মুসলিম হয়েছে তারা সবাই যদি মদিনায় আমরা যাই, তোমরা আমাদেরকে জায়গা দিবা এবং যথাযথভাবে সহযোগিতা করবা, নিরাপত্তা দিবা। এই ওয়াদাগুলো নিয়েছেন। এটাও একটা দাওয়াতি কৌশল কিনা বলেন? আপনি কোন জায়গায় দাওয়াতি কাজ করতে যাবেন, ওখানকার স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করার দরকার আছে না নাই? আল্লাহ রসুল করছে কিনা? আগে ওখানে একটা পরিস্থিতি তৈরি করেছে, একটা অবস্থান তৈরি করেছে রসুলের মদিনায়। এই 6 জন বা কোন কোন বর্ণনা যে 12 জন, এরা দ্বিতীয়বার পরের বছর আবারও আসছে, এদেরকে আবারও রসুলের ইসলামের দাওয়াত গুলো দিয়েছে। আরো নতুন যারা আসছে এদেরকেও ইসলামের দাওয়াত দিয়েছে। তারা মদিনায় গিয়ে ইসলামের দাওয়াতটা ছড়িয়ে দিয়েছে। মদিনার মধ্যে অনেকেই মুসলিম হয়ে গেছে। এখনো রসুল যায় নাই মদিনায়, কিন্তু মদিনার মধ্যে একটা মুসলিমদের পরিবেশ তৈরি হয়ে গেছে। দাওয়াতি কৌশল কিনা? এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে এবং যারা করে নাই, তাদেরকেও ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল একজন দাঈ পাঠিয়েছেন, একজন সাহাবীকে। সাহাবীর নাম হলো কি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তাকে আল্লাহ রসুল নিজেই পাঠিয়েছেন কোথায়? মদিনায়। এখনো রসুল এবং মুসলমানরা যায় নাই। মদিনার মধ্যে যারা অলরেডি ইসলাম গ্রহণ করেছে তাদেরকেও ইসলাম শিখাবে, এবং যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। এই কাজে নিযুক্ত করে কোন সাহাবীকে আল্লাহ রাসূল পাঠালেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি গিয়ে জোরে সুরে দাওয়াতি কাজ শুরু করলেন। মদিনাবাসী সহযোগিতা করলো, মদিনাবাসী সহযোগিতা করলো, এই জন্য তাদের নাম হয়ে গেল কি? আনসার। আনসার এটা সাহায্য থেকে, নাসর থেকে। নাসর মানে সাহায্য। যেহেতু তারা রসুলকে, মুসলিমদেরকে সাহায্য করেছে, ইসলাম গ্রহণ করেছে, এই জন্য মদিনার তৎকালীন মুসলমানদেরকে কি বলা হতো? আনসারি, তাই না? এই যে আল্লাহ রসুলের যে দাওয়াতি কৌশলটা বুঝতে পারলেন, আল্লাহ রসুল 3 বছর লাগাতার এইভাবে কাজটা করলেন। মদিনার মধ্যে যখন একটা স্টেবল মুসলমানদের একটা অবস্থান তৈরি হলো, এবার আল্লাহর পক্ষ থেকেও নির্দেশ আসলো, ও নবী, এবার আপনার একটা রাষ্ট্রের প্রয়োজন আছে। অনেক দিনে স্ট্রাগল করলেন, এবার একটা সার্বভৌম একটা আপনার রাজত্ব চলবে, আপনার ক্ষমতা চলবে, আপনার নির্দেশে সবকিছু চলবে, এরকম একটা জায়গার দরকার আছে। সেই জায়গাটা
আমি তৈরি করে দিয়েছি, আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এবার আপনি ধীরে ধীরে সকল মুসলমানদেরকে কোথায় চলে যেতে বলেন? মদিনায়। এবার সাহাবা একরাম ধীরে ধীরে মক্কা ত্যাগ করে, নিজের পরিবার পরিজন ত্যাগ করে, নিজের ব্যবসা বাণিজ্য ত্যাগ করে, নিজের আত্মীয় স্বজন ত্যাগ করে, নিজের ঘর বাড়ি ত্যাগ করে কোথায় চলে গিয়েছেন? ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। আমরা হয়তো যেতাম না, আমাদেরকে বলা হলে আমরা যেতাম। সুবহানাল্লাহ। এই যে মক্কার মুহাজির সাহাবা একরাম আল্লাহ রসুলের নির্দেশ পেয়ে নিজের জন্মভূমি মক্কাকে ত্যাগ করে কোথায় চলে গিয়েছেন? মদিনায়। এবার আল্লাহ রসুল, আপনারা ঘটনা জানেন, আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে অনেক দিন সফর করে কোথায় চলে গিয়েছেন? মদিনায়। মদিনায় গিয়ে অলরেডি মুসলমানদের একটা অবস্থান তো মদিনায় তৈরি হয়েছে, তাই না? সেটাকে আরো সুসংহত করার জন্য, এই রাষ্ট্রকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ রাসূল গিয়েই পদক্ষেপ নিলেন যে এখান থেকে আমি পুরো বিশ্বে ইসলামের দাওয়াত দিব। এই জায়গাটা, এই মূল কেন্দ্রটা, এই মৌলিক আমাদের এই দেশটা মদিনা ইসলামী রাষ্ট্রটাকে আরো মজবুত করতে হবে, এটা নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। সর্বপ্রথম গিয়ে আগে রসুলের দেখলেন মদিনার মধ্যে কয়েক ধরনের লোক বসবাস করে। বড় বড় তিনটা ইহুদি বংশ বসবাস করতো ওখানে মদিনায়। একটা ইহুদি গোত্রের নাম বনু নাজির, আর একটা ইহুদি গোত্রের নাম বনু কাইনুকা, আর একটা ইহুদি গোত্রের নাম বনু কুরাইজা। তিনটা বড় বড় ইহুদি গোত্র কোথায় বসবাস করে? মদিনায়। এদেরকে বাদ দিয়ে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে? যেহেতু আগের থেকে তারা ছিল ওখানে। সর্বপ্রথম আল্লাহ রসুল তাদের সাথে একটা নিরাপত্তা চুক্তি করলেন যে হে ইহুদি সম্প্রদায়, তোমাদেরকে আমরা মদিনা থেকে বের করে দিচ্ছি না, কিন্তু তোমরা মদিনা ইসলামী রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে হবে তোমাদের। মদিনা ইসলামী এই রাষ্ট্রের উপরে যদি বহিরাগত কোনো আক্রমণ হয়, সেই আক্রমণ আমরা সবাই মিলে ঠেকাবো, এর মধ্যে তোমাদেরকেও অংশ নিতে হবে। মদিনার উপর বাইরে থেকে কোনো আক্রমণ হলে তাদের সাথে মিলে কোনো ষড়যন্ত্র করতে পারবে না, যেহেতু তোমরা এই রাষ্ট্রের কি জনগণ। এবং মদিনার আশেপাশে যে সমস্ত গোত্র ছিল, আল্লাহ রসুলের সিস্টেম দেখেন, মদিনা একটা বড় শহর, তো মদিনার আশেপাশে আরো বড় বড় গোত্র বসবাস করতো না? প্রত্যেকটা গোত্রের কাছে আল্লাহ রসুল গিয়ে নিরাপত্তা চুক্তি করেছে, সামরিক চুক্তি করেছে যে তোমরা বাইরে থেকে যদি কোনো আক্রমণ আসে তাদেরকে সহযোগিতা করবে না, বরং আমাদেরকে সহযোগিতা করবে, মদিনা ইসলামী রাষ্ট্রকে সহযোগিতা করবে। তাদের সাথে মিলে আমাদের সাথে ষড়যন্ত্র করতে পারবে না। বিনিময়ে তোমরাও নিরাপদ থাকবে, আমরাও নিরাপদ থাকবো। এই যে আল্লাহ রসুল একটা সামরিক চুক্তি করেছেন মদিনার আশেপাশে, কেন করেছেন? মদিনা ইসলামী রাষ্ট্রটাকে নিরাপদ বানানোর জন্য, তাই না? তাহলে আল্লাহ রসুল এইভাবে, আচ্ছা মদিনার মধ্যে গিয়ে সাহাবা একরাম যারা মক্কার মধ্যে সবকিছু ছেড়ে চলে গিয়েছেন, তাদের কি ঘর বাড়ি আছে? কিচ্ছু নাই। মদিনায় গিয়ে আল্লাহ রসুল কি করলেন? মদিনার যারা স্থানীয় সাহাবী ছিল তাদেরকে ডাকলেন যে এরা এই মক্কার আমার সাহাবীরা পরিবার পরিজন, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সবকিছু মক্কায় ছেড়ে চলে এসেছে এখানে ইসলামের জন্য, তোমরা তাদেরকে আশ্রয় দাও, তোমাদের সম্পদের মধ্যেও ভাগ দাও যদি পারো। আল্লাহ রাসূল জাস্ট এতটুকু তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তোমরা এক একজনের দায়িত্ব নাও, ভাই বানিয়ে নাও, এক একজনের সাথে ভ্রাতৃত্ব সম্পর্কে স্থাপন করে দিয়েছিলেন আল্লাহ রাসূল। মদিনার এই সাহাবা একরাম, মক্কা থেকে আগত সাহাবা একরামদেরকে কি দিলেন? ঘর দিলেন, টাকার জায়গা দিলেন, ব্যবসা বাণিজ্যের মধ্যেও শরীক করে নিলেন। এই জন্য এটাকে বলা হয়, এদেরকে বলা হয় কি? আনসার। কেন? তারা ইসলামকে সাহায্য করেছে, রসুলকে সাহায্য করেছে, মক্কা থেকে হিজরত করে আসা মুহাজিরদেরকে কি করেছে? সাহায্য করেছে। আল্লাহ রসুলের জন্য এই আনসারী সাহাবীদের জন্য বেশি দোয়া করতেন। এখন মোটামুটি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে কিনা মদিনায় গিয়ে? এবার আপনারা বলুন, আল্লাহ রসুল মদিনা ইসলামী রাষ্ট্রটা কিভাবে তৈরি করেছেন? প্রথমেই যুদ্ধ করেছেন নাকি ইসলামী দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়ে প্রথমে একটা অবস্থান তৈরি করে চারিদিকের সাথে যার সাথে যেভাবে পারে এভাবে কৌশলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এবার আল্লাহ রসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন পুরো বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করো, পুরো বিশ্বে ইসলামের দাওয়াত দাও।
তো এটা কেমনে করবে? ওদিকে 400 মাইল দূরে মক্কার মধ্যে একটু ফাররা এখনো আছে না? আছে না নাই? মক্কার মধ্যে কাফেররা আছে না? অল্প কিছু মুসলমানের না চলে আসছে। এরা লাগাতার ষড়যন্ত্র করতে আছে মদিনার বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। এখন আল্লাহ রসুল যদি ইসলামের দাওয়াত পুরো আরব অঞ্চলে, প্রথমে আরব অঞ্চলে যদি ছড়াতে চায়, সর্বপ্রথম কাদেরকে দুর্বল করতে হবে? এ মক্কার কাফেরদেরকে। এবার আল্লাহ রসুলের জন্য কোরআনের পুরো মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে, জিহাদের আয়াত। আগে সামর্থ্য অর্জন করাইছে, তখন সামর্থ্য হয়েছে, জিহাদের আয়াত নাযিল হয়েছে। উযিনা লিল্লাযিনা, ওই সমস্ত মানুষদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে কোরআনের আয়াত, যাদেরকে জুলুম করা হয়েছে। বিআন্নাহুম যুলিমু, কেননা তারা জুলুমের শিকার হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জিহাদের অনুমতি দিয়েছেন। কোথায় গিয়ে জিহাদের অনুমতি দিয়েছেন আল্লাহ? মদিনায় গিয়ে, যখন মুসলমানদের একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এই জিহাদ কেন অনুষ্ঠিত শুরু হলো? ইসলামের দাওয়াত যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারে। কাদেরকে দুর্বল করার জন্য? ওই মক্কার কাফের মুশরিক শক্তিদেরকে। তো মক্কার কাফের মুশরিকদের মৌলিক শক্তি কোথায় ছিল জানেন? মক্কার মধ্যে কি কোনো চাষাবাদ হইতো? এটা কি কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল? না। মক্কার কাফের মুশরিকদের মৌলিক আর্থিক শক্তি ছিল তাদের দুইটা বাণিজ্যিক সফর। তারা শীতকালে এবং গরমকালে, এই দুই কালে একবার ইয়ামনের দিকে আরেকবার সিরিয়ার দিকে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বড় একটা সফর করত। এই দুইটা সফর ছিল মক্কার কাফের মুশরিকদের আর্থিক শক্তির মূল। তো আল্লাহ রাসূল এটাকে দুর্বল করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিলেন। ওই যে মক্কার কাফের মুশরিকরা ব্যবসায়িক সফর করত বিশাল বাহিনী নিয়ে, এটা মদিনার পাশ দিয়ে যেতে হতো। আপনি যদি ক্যালেন্ডার দেখেন বা ম্যাপ দেখেন, সিরিয়া কিন্তু মদিনাকে ক্রস করে যেতে হয়। আপনি মক্কা থেকে যদি সিরিয়া যেতে চান, তাহলে মাঝখানে কি পড়বে? মক্কা থেকে সিরিয়া মাঝখানে মদিনা পড়বে। মানে এই যে সমুদ্রের পাশে, লোহিত সাগরের পাশ দিয়ে যে পথটা। তো আল্লাহ রসুল এই সুযোগটা নিলেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো। আল্লাহ রসুল ওখানে বাধা সৃষ্টি করলেন যে তোমরা এই বাণিজ্য রুট আর ব্যবহার করতে পারবে না, এটা আমাদের রুট। কেন করলেন? এই মক্কার কাফের মুশরিকদের কুফরি শক্তিকে দুর্বল করার জন্য। আল্লাহ রসুল দুইবার বাহিনী পাঠাইছে, কোনোবার তাদের সাথে সংঘর্ষ হয় নাই, তারা আগেই চলে গেছে। তৃতীয়বার আর একবার বাহিনী যখন পাঠাইছে, ওই মক্কার সিরিয়া থেকে ফিরতেছে ব্যবসা বাণিজ্যের একটা বিশাল কাফেলা মক্কার কাফেরদের, এটাকে আটকানোর জন্য। তো এবার মক্কার কাফের মুশরিকরা কাউন্টারে একটা বিশাল বাহিনী পাঠাইছে। 1000 সৈন্য ছিল, 1000 সৈন্য ছিল। আর মক্কার মুসলিমরা আল্লাহ রসুলের নেতৃত্বে মোট কয়জন ছিল? 313 জন। আল্লাহর হুকুমে তাদের মধ্যে যুদ্ধ হয়ে গেছে। কোন যুদ্ধের কথা বললাম? বদর যুদ্ধ। সর্বপ্রথম আল্লাহ বিজয় দান করলেন। এই যে আল্লাহ রসুল অনেক দিন চেষ্টা করেছেন, সফলতা আসলো। আল্লাহ রসুল এবং মুসলিমরা এই যুদ্ধে বিজয় লাভ করলেন। কাফেররা 70 জন কাফের নিহত হয়েছে, আরো 70 জন কাফের বন্দী হয়ে এসেছে। পরের বছর এরা প্রতিশোধ নেওয়ার জন্য মদিনায় চলে এসেছে। প্রায় 3000 মতো বাহিনী নিয়ে মক্কার কাফের মুশরিকরা পরের বছর মদিনায় আক্রমণ করতে চলে আসছে। কোন যুদ্ধের কথা বলছি? উহুদের যুদ্ধ। মক্কার কাফের মুশরিকরা 3000 বাহিনী নিয়ে মদিনা ইসলামী রাষ্ট্রে কি করতে আসছে? আক্রমণ করতে আসছে। আল্লাহ রসুল এদের বিরুদ্ধে 1000 বাহিনী তৈরি করলেন। এর মধ্যে একজন মুনাফিক ভুল বুঝিয়ে 300 জন নিয়ে গেছেন। আর কয়জন আছে? 700 জন। এদের মধ্যে মদিনার পাশেই উহুদের জায়গাটা, আপনারা গেছেন অনেকে, ওখানে যুদ্ধ হয়েছে। মুসলিমরা প্রাথমিকভাবে একটু পরাজয় বরণ করেছে। রসুলের একটা নির্দেশনা ছিল, একটা পাহাড় জাবালে দি রোমা, ওখানে আল্লাহ রসুল 50 জন সাহাবীকে, যারা তীর চালাতে খুবই দক্ষ ছিল, তাদেরকে নিয়োগ করেছিলেন যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, তোমরা এই জায়গা থেকে সরবে না। কারণ তোমরা যদি এই জায়গা থেকে সরে যাও, তাহলে এই দিক থেকে মক্কার কাফেররা আক্রমণ করবে পিছন থেকে, তখন আমরা ক্ষতিগ্রস্ত হবো। আল্লাহ রসুল এরকম নির্দেশ দিয়ে 50 জন সাহাবীকে কোথায় দাঁড় করাইছেন? ওই পাহাড়ের চূড়ায়। বাকিরা নিচে যুদ্ধ করেছে।
যুদ্ধ শুরু হলো, মুসলিমরা বিজয় লাভ করে ফেলেছে প্রায়। ইহুদ মক্কার কাফের মুশরিকদের যে 3000 সৈন্য তারা পালাতে লাগলো, কিন্তু ওই মুসলিমরা ভুল বুঝলো। কারা? যারা পাহাড়ের উপরে ছিল, তারা মনে করেছিল মুসলিমরা বিজয় যেহেতু হয়ে গেছে আমরা চলে যাই। এখন এখান থেকে সরে যাওয়ার সাথে সাথে ওরা এই মক্কার কাফেরদের একটা বিশাল বাহিনী এদিক দিয়ে আক্রমণ করেছে, যার কারণে গিয়ে হঠাৎ পিছন থেকে আক্রমণ হওয়ার কারণে মুসলমানরা হতবিহম্ব হয়ে গেছে এবং 70 জন সাহাবা শহীদ হয়েছে উহুদের যুদ্ধ, তাই না? আল্লাহ রাসূল নিজে আহত হয়েছে, তাই না, উহুদের যুদ্ধ। আচ্ছা, যুদ্ধ শেষ। যুদ্ধ শেষ হওয়ার পরে এখন প্রশ্ন হলো, মক্কার এই কাফের মুশরিকরা 3000 সৈন্য নিয়ে মদিনায় কেন এসেছিলেন? মদিনাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য, তাই না? কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে এই কথা বলিয়ে দিয়েছে। তারা চলে যাচ্ছে। আধা পথ যাওয়ার পরে প্রায় অনেক লম্বা পথ অতিক্রম করেছে, তাদের মনে আসলো আমরা তো মদিনা ধ্বংস করার জন্য আসলাম, আমরা যুদ্ধ করে কেন চলে যাচ্ছি? আমরা তো মদিনা আক্রমণ করি না এখন। তখন তারা আবার হঠাৎ করে মদিনার দিকে ফিরতে চাইলেন, মদিনা আক্রমণ আবার করার জন্য। আল্লাহ রাসূল নতুন করে আবার বাহিনী তৈরি করেছেন তাদেরকে দাওয়া করার জন্য, এবং এই দিক থেকে আরেকজন মানুষ গিয়ে তাদেরকে বলেছে যে মদিনা থেকে আরো বিশাল বাহিনী রওনা হয়েছে, তোমরা তাদের সাথে পারবে না। এদের কথা শুনে এই কাফের মুশরিকরা পালিয়ে গেল কোথায়? পালিয়ে গেল মক্কায়। অতঃপর পরের বছর না, 1 বছর পরে 5ম হিজরিতে আবার বিশাল বাহিনী নিয়ে তারা তাদের খারাপ আশাটা পূরণ করার জন্য আসছে, অর্থাৎ মদিনা ইসলামী রাষ্ট্রকে কি করে দেওয়ার জন্য? ধ্বংস করে দেওয়ার জন্য। পুরো আরব থেকে বাহিনী তারা সংগ্রহ করেছে। এবার মক্কার কাফের মুশরিকদের নেতৃত্বে 10,000 সৈন্য বাহিনী মদিনা ইসলামী রাষ্ট্রের মধ্যে আক্রমণ করার জন্য আসছে। আল্লাহ রাসূল সাহাবীদের সাথে পরামর্শ করে মদিনা ইসলামী রাষ্ট্রের মদিনা শহরের মধ্যে প্রবেশের জন্য যে সমস্ত বড় বড় গেট গুলো ছিল, ওই জায়গাগুলোতে বড় বড় গর্ত খনন করেছে, পরিখা খনন করেছে। এখন এই ধরনের কৌশলের সাথে আরবরা কখনো পরিচিত ছিল না। এই 10,000 কাফেরদের বাহিনী এসে হঠাৎ করে যখন প্রবেশ পথে বড় বড় গর্ত দেখলো, তারা তো হতভম্ব হয়ে গেল। এত বড় বড় গর্ত কোনোভাবেই তো ঘোড়া পার হইতে পারবে না। আমরা যদি পার হতে চাই করে নিচে নামবো, তখন মুসলমানদের আক্রমণে আমরা মারা যাব। তারা বাধ্য হয়ে ওখানে দাঁড়ায় রয়েছে, মদিনায় আর প্রবেশ করতে পারবে। বাধ্য হয়ে দাঁড়ায় রয়েছে। রাওয়ায়াতের মধ্যে আছে 20 দিনেরও উপরে তারা ওখানে দাঁড়ায় রয়েছে, 20 দিনের উপরে। অতঃপর তাদের খাদ্য এবং রসদ শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা এমন একটা বাতাস পাঠালেন যে তারা যে রান্না করেছিল বড় বড় ডেকে করে মাংস, উটের মাংস, সেটা পর্যন্ত উল্টে দিয়েছে। তারা বুঝতে পারলো এই যুদ্ধে মুসলমানদের সাথে জয় হওয়া সম্ভব নয়। পরাজিত হয়ে এই মক্কার কাফের মুশরিকদের 10,000 সৈন্য বাহিনী ফিরে চলে গেল কোথায়? মক্কায় চলে গেল। এবার আল্লাহ রাসূল বললেন, এরপর থেকে কখনো তারা মদিনায় আক্রমণ করতে পারবে না। মদিনার মধ্যে বসবাসকারী বড় বড় ইহুদি গোত্রদের সাথে আল্লাহ রাসূলের কি চুক্তি হয়েছিল? বাইরে থেকে আক্রমণ হলে একসাথে ডিফেন্স করবে, তাই না? তাদের এই একটা গোত্র এই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাসূল এখানে সুযোগ পেয়েছে, রাষ্ট্রদ্রোহিতার তাদেরকে শাস্তি দিয়েছে। তাদেরকে এই জায়গা ত্যাগ করতে হয়েছে, মদিনা ইসলামী রাষ্ট্র ত্যাগ করতে হয়েছে। সংক্ষেপ করছি। এরপরে এই ইহুদি গোত্রগুলো বারবার মদিনা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। অতঃপর হুদায়বিয়ার সন্ধি হয়েছে। আল্লাহ রাসূল কোথায় গিয়েছেন? উমরা করার জন্য গিয়েছেন। তারা বাধা দিয়েছে মক্কার কাফেরদের সাথে এবং মুসলমানদের সাথে একটা যুদ্ধ বন্ধের চুক্তি হয়েছে, সিজ ফায়ার যেটাকে বলে, যুদ্ধ বিরতি। আল্লাহ রাসূল এবার সুযোগ পেলেন পুরো আরবের আশেপাশে যে সমস্ত বড় বড় সাম্রাজ্য ছিল সবার কাছে ইসলামের দাওয়াত দিয়ে কি পাঠিয়েছেন? চিঠি পাঠিয়েছেন। 7ম হিজরিতে খাইবরের বসবাসকারী ইহুদিদের সাথে আবারও যুদ্ধ হয়েছে। এখানেও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন, তাই না? মদিনা ইসলামী রাষ্ট্রের সীমানা বাড়তেছে না? বাড়তেছে। 8ম হিজরিতে এসে বিনা যুদ্ধে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার সাহায্যে মুসলিমরা আল্লাহ রাসূলের নেতৃত্বে কি জয়লাভ করলেন? মক্কার আশেপাশে অঞ্চলগুলো বিভিন্ন যুদ্ধের মাধ্যমে জয়লাভ হয়েছে। 9ম হিজরিতে
রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ রসুল তাবুকের দিকে গিয়েছেন। তাবুক, তারা বয়ে আসেই নাই। মানে প্রথমে তারা মদিনায় আক্রমণ করার জন্য বাহিনী নিয়ে আসছিল, আল্লাহ রসুল তাদেরকে মোকাবেলা করার জন্য মদিনা থেকে 30,000 সৈন্য নিয়ে সাহাবা ইকরামকে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য গিয়েছেন। তারা বয়ে আসেই নাই। এভাবে আল্লাহ রসুলের জীবনের শেষ পর্যায়ে চলে আসছে। 10ম হিজরিতে আল্লাহ রসুল কি করেছেন? বিদায় হজ করেছেন, তাই না? আল্লাহ রসুল নিজের দায়িত্ব সমাপ্ত করেছেন, মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, পুরো আরব অঞ্চলে ইসলাম ছড়িয়ে দিয়েছেন, ওমান পর্যন্ত, বাহরাইন পর্যন্ত, ইয়েমন সহ পুরো অঞ্চল মুসলমানদের হাতে চলে এসেছে, পুরো অঞ্চল মুসলিম হয়ে গেছে। এবং 11তম হিজরির মদিনায় যাওয়ার 11তম বছরের রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রসুল দুনিয়া ত্যাগ করে পরকালের সফরে যাত্রী হয়ে গেছেন, তাই না? তো এখান থেকে আমরা আল্লাহ রসুলের এই জীবনী থেকে ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এটা কি বুঝতে পেরেছি। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে দাওয়াতি কাজকে বেগবান করার জন্য জিহাদ কিভাবে করতে হয় এটা জেনেছি। তো এগুলোকে অস্বীকার করতে পারবে কোনো মুসলিমের বাচ্চা? রসুলের জীবনী, এটাকেই হলো আল্লাহ রসুলের দিয়ে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা। এটা কি অস্বীকার করতে হবে? কারণ আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কে হয়েছেন? আবু বকর। উনিও আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার সময়ে রোমানদের সাথে এবং ফারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছিল। ওনার ইন্তেকালের পরে ওমরের সময়ে পুরো ইরান অঞ্চলটা মুসলমানদের হাতে চলে আসছে, তাই না? ওদিকে সিরিয়া অঞ্চল, শাম, সিরিয়া অঞ্চলটা মুসলমানদের হাতে চলে আসছে। কার সময়ে? ওমর রাদিয়াল্লাহু আনহু। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে আরো বড় হয়েছে মুসলমানদের দেশটা, পুরো কান্ট্রিগুলো মুসলমানদের হাতে চলে আসছে। অতঃপর আলী, অতঃপর হযরত হাসান, এতটুকু পর্যন্ত বলা হয় খেলাফতে রাশেদা। অর্থাৎ রাসূলের রেখে যাওয়ার নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন এতটুকু। এরপরে যেগুলো আছে এগুলো হলো মুসলিমদের রাজত্ব, যেমন উমাইয়া রাজবংশের রাজতন্ত্র। এখানেও অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু এটাকে সরাসরি রাসূলের সুন্নতের উপরে নয়। এগুলো বনু আব্বাস, আব্বাসী রাজবংশের রাজতন্ত্র ছিল 600 বছর পর্যন্ত। এখানেও মুসলমানরা অনেক উন্নতি করেছে, কিন্তু এগুলো সরাসরি খেলাফত বলা যায় না, এগুলোকে রাজতন্ত্র। তারপরেও এই রাজতন্ত্রগুলো চলাকালীন যেহেতু মুসলমানদের রাজতন্ত্র ছিল, মুসলমানরা ছিল এগুলো শক্তিশালী ছিল। সেলজুকি, এটাও মুসলমানদের একটা রাজতন্ত্র। এখানে ভারতীয় উপমহাদেশে মুঘলদের শৌরি বংশের এগুলো এখানে বড় বড় রাজতন্ত্র ছিল না, এগুলো মুসলমানদের রাজতন্ত্র। আমরা নিরাপদে ছিলাম, মুসলমানরা শক্তিশালী ছিল। কিন্তু রসুলের রেখে যাওয়া নীতি অনুযায়ী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কোথায় শেষ হয়ে গিয়েছে? আলী রাদিয়াল্লাহু আনহু বা তার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু যতদিন শাসন করেছেন, আল্লাহ রসুলের জীবনী থেকে শুরু করে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কয় বছর? 30 বছর। এটাই হলো মৌলিক আমাদের জন্য আদর্শ, এটাই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহ রসুল কিভাবে তৈরি করেছেন এটা বুঝতে পারছেন? এখন কথা হলো, তো মুসলমানদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি কি আমাদেরকে দিবে, এরকম কিছু জানার দরকার আছে না নাই? সংক্ষেপে আপনাদেরকে বলছি, আপনাদের একটু টাইম নিচ্ছি, আমি আপনাদের কাছে সেজন্য ক্ষমা পাবো। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন খলিফা। কে? খলিফা বলা হয়। এখন খলিফা নির্বাচিত হবে কিভাবে? খলিফা নির্বাচিত হবে কিভাবে? এই জন্য কোরআনের মধ্যে নির্দেশনা আছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ শুরার মাধ্যমে সবকিছু হবে। শুরা মানে পরামর্শ সভা। আচ্ছা, পরামর্শ সভার মধ্যে কি দেশের সকল জনগণকে নেওয়া হয়, নাকি বাছাই করা সেরা ব্যক্তিদেরকে নেওয়া হয়? এটাই হলো ইসলামের সিস্টেম। শুরা কাউন্সিল। মুসলমানদের রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের থেকে পুরো অঞ্চল থেকে বাছাই করে সেরা ব্যক্তিদের মাধ্যমে, যারা এলমের মাধ্যমেও সেরা, তাকওয়ার দিক থেকেও সেরা, এরকম শ্রেষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে একটা কমিটি বানানো হবে। এই কমিটির আরবি নাম হলো আহলুল হাল্লি ওয়াল আকদ। আপনি যদি বলেন শুরা কাউন্সিল, একটা কমিটি বলতে পারেন। এবার ইনারা কি করবে? ইনারা সবচেয়ে যোগ্য, সৎ
নেতৃত্ব গুণওয়ালা, তাকওয়াবান, রাষ্ট্র পরিচালনা করতে পারে সেরকম দক্ষতা আছে, সেরকম তাকওয়াবান আলেম পরহেজগার ব্যক্তিকে খলিফা হিসেবে কি করবেন? নিয়োগ দিবেন। এবং এই খলিফা এই শূরা কাউন্সিলের সাথে পরামর্শ করে ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন। এখন ইসলামী শাসন ব্যবস্থার প্রথম জিনিসটা তো পাইলেন, খলিফা কিভাবে নির্বাচিত হবে। এখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি কি দিবে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনাকে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষের দায়িত্ব হলো নিজের রাষ্ট্রের অঞ্চল থেকে শিরিক দূর করবে, বেদাত দূর করবে। কি দূর করবে? শিরিক দূর করবে, বেদাত দূর করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, সুন্নাহ প্রতিষ্ঠা করবে। শিরিক বেদাত দূর করবে, তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। 2 নম্বর, ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষের দায়িত্ব হলো তার জনগণের মৌলিক অধিকারগুলো পূরণ করা। মানুষের কিছু মৌলিক অধিকার থাকে না, অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, হ্যাঁ, এই ধরনের মৌলিক কিছু প্রয়োজন আছে না। ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষের দায়িত্ব হলো প্রত্যেক জনগণ যেন সেগুলো পায়, এটা নিশ্চিত করা। যেভাবেই হোক, যেই পদ্ধতিতেই হোক, ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষের দায়িত্ব হলো এইগুলো নিশ্চিত করা। 3 নম্বর, ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষ রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করবে। কেউ সালাত আদায় না করে থাকতে পারবে না, কেউ যাকাত আদায় না করে থাকতে পারবে না। এবং রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা করবে, অসৎ কাজের নিষেধ প্রতিষ্ঠা করবে। সূরা হজের শুরুতে এটা আছে। আল্লাহ তাআলা বলতেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এর মানে ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষেরই দায়িত্ব যে রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রের পুরো জনগণকে সালাত আদায় করতে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে কি করবে? বাধ্য করবে। প্রত্যেক যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতেই হবে, বাধ্য করবে, যাকাত দিতেই হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য তারা পুলিশ নিয়োগ করবে। এই পুলিশগুলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের কি করবে? নিষেধ করবে, প্রয়োজনে শাস্তি প্রদান করবে যদি কেউ খারাপ কাজে বারবার করে এবং ফিরে না আসে। ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষ আর কি করবে? সাধারণ জনগণের উপর, ইসলামী রাষ্ট্রের সিস্টেমের মধ্যে করের সিস্টেম নাই, কিন্তু এখন করের একটা সিস্টেম কর আছে না। আমরা সবাই কিন্তু ট্যাক্স দিচ্ছি, কিন্তু ইসলামী রাষ্ট্রের মধ্যে সাধারণ জনগণের উপর ট্যাক্সের কথা নাই। তো সাধারণ জনগণের উপর ট্যাক্স, সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় পণ্যে যখন ট্যাক্স থাকবে না, তাদের সমস্ত নিত্য প্রয়োজনীয় বস্তুগুলোর দাম কম থাকবে কিনা? কম থাকবে। তবে ইসলামী রাষ্ট্রের মধ্যে শিল্পের মধ্যে ট্যাক্স আছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য ভারী শিল্প প্রতিষ্ঠা করবে। শিল্প, অস্ত্র তৈরি করবে, রপ্তানি করবে, বড় বড় জিনিস, জাহাজ তৈরি করবে, বিমান তৈরি করবে, বড় বড় শিল্প প্রতিষ্ঠা করবে। এখান থেকে উচ্চ মাত্রায় ট্যাক্স আদায় করে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র কিভাবে চলবে বুঝতে পারছেন? রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা, খনিজ সম্পদের ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্রের অধীন সবকিছু মুসলমানদের হাতেই থাকতে হবে, কোন কাফের রাষ্ট্রের হাতে থাকতে পারবে না, কোন কাফের রাষ্ট্রের হাতে থাকতে পারবে না। মুসলমানদের নিরাপত্তা ব্যবস্থা যেন মুসলমানদের হাতেই থাকে। আমাদের নিজেদেরই ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা থাকতে হবে, ডিফেন্স সিস্টেম থাকতে হবে, বড় সেনাবাহিনী থাকতে হবে, সবকিছু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমাদের হাতে থাকতে হবে। এমন যেন না হয় যে মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমান রাষ্ট্র কর্তৃপক্ষ আরেকজনের সাহায্য চাচ্ছে, যেন না হয়। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা, খনিজ সম্পদ যেগুলো আছে, তেল, গ্যাস, যেগুলো মাটির নিচে পাওয়া যায়, জ্বালানি, এগুলো সব মুসলমানদের হাতে নিজস্ব ব্যবস্থায় থাকতে হবে। এমন যেন না হয় বাইরের কোম্পানি সবকিছু খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এমন যেন না হয়। ইসলামী রাষ্ট্র চলবে শরিয়া আইন দিয়ে, অর্থাৎ কোরআন হাদিসে মানব জীবনের রাষ্ট্র কিভাবে চলবে সে বিস্তারিত আছে। বিচার ব্যবস্থা কিভাবে চলবে ইসলামের দিক নির্দেশনা আছে। আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি কিভাবে চলবে ইসলামের বিস্তারিত দিক নির্দেশনা আছে, এভাবে চলতে হবে।
যেটাকে বলা হয় শরিয়া আইন, ক্রিমিনাল ল, ক্রাইম ল, যেটাকে আরবিতে বলা হয় হুদুদ, জেনার শাস্তি, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, নেশা বা মদ পানের শাস্তি, এভাবে কোরআনের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে 5-6 ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। এগুলো বাস্তবায়ন করতে হবে, হুদুদ বাস্তবায়ন করতে হবে, শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষের দায়িত্ব। নিজস্ব মুদ্রানীতি, নিজস্ব মুদ্রা চালু করবে, ডলার বেসড কি নয়, মুদ্রা ব্যবস্থা নয়, নিজস্ব মুদ্রা ব্যবস্থা। স্বর্ণ অথবা রূপাকে কেন্দ্র করে নিজের কাছে বেশি পরিমাণে জমা রাখে, সে অনুযায়ী কাগজের টাকা ছাপাইলে অসুবিধা নেই। কিন্তু আপনি ডলার বেসড করলে আপনার অর্থনীতি দুর্বল হয়ে যাবে, কাফেরদের অধীনে চলে যাবে সবকিছু। নিজস্ব অর্থ ব্যবস্থা, নিজস্ব মুদ্রা ব্যবস্থা তৈরি করতে হবে ইসলামী রাষ্ট্রকে, স্বর্ণ অথবা রূপকে বেসড করে। নিজস্ব অর্থনীতি ব্যবস্থা লাগবে, ইসলামী অর্থনীতি ব্যবস্থা। কিরকম? পুঁজিবাদ নয়, সমাজবাদ নয়। পুঁজিবাদী সিস্টেমে পুরো বিশ্বের বেশিরভাগ সম্পদ অল্প কিছু মানুষের হাতে কক্ষিগত হয়ে আছে, আর বেশিরভাগ মানুষ বঞ্চিত। এটাকে বলা হয় পুঁজিবাদী সিস্টেম। বর্তমানে পৃথিবীতে পুঁজিবাদী সিস্টেমের অর্থনীতি চলতেছে। এর বিপক্ষে ইসলামী অর্থনীতিতে মালিকেরও কিছুটা স্বাধীনতা আছে এবং সাধারণ মানুষেরও কিছু স্বাধীনতা আছে। ইসলাম নিজস্ব একটা অর্থনীতি ব্যবস্থা দেয় যেখানে পুরো পরিপূর্ণ ইনসাফ আছে। এটাও আমাদের প্রয়োজন আছে। ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষ ইসলামী অর্থনীতি চালু করবে, পুঁজিবাদ নয়, সমাজবাদ নয়। ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষ তার সকল জনগণকে স্কিলফুল করে তুলবে। প্রয়োজনে সকল জনগণকে সামরিক ট্রেনিং দিতে হবে আত্মরক্ষার জন্য, এবং তাদেরকে কারিগরি শিক্ষায় উন্নতি করতে হবে। বর্তমানে যে প্রযুক্তি, বিজ্ঞান, রোবোটিক্স, এআই, এগুলো সব জ্ঞানের মধ্যে আছে। এগুলো অবশ্যই আমাদেরকে অর্জন করতেই হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সুদভিত্তিক অর্থনীতি, সুদভিত্তিক অর্থনীতি ইসলামী রাষ্ট্রের মধ্যে থাকতেই পারবে না, নিষিদ্ধ। এর বিপরীতে কর্জে হাসানা চালু করা হবে। কর্জে হাসানা, কর্জে হাসানা অর্থাৎ সুদবিহীন ঋণ চালু করা হবে। ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষের দায়িত্ব এগুলো। এবং ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষ বিনিয়োগকে প্রমোট করবে, উদ্যোগকে প্রমোট করবে, হালাল ব্যবসা বাণিজ্যকে প্রমোট করবে। কুরআন হাদিস অনুযায়ী সাহাবা একরাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, সেভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হলো ইসলামী রাষ্ট্রের সংক্ষিপ্ত কাঠামো। সংক্ষেপে আমি ইসলামী রাষ্ট্রের একটা সংক্ষিপ্ত কাঠামো আপনাদেরকে তুলে ধরেছি। আপনাদের সময় আমি অপচয় করেছি, আমি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে আমি আপনাদের সামনে ইসলামী রাষ্ট্রের একেবারে শুরু থেকে কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী রাষ্ট্র প্রধান কিভাবে নির্বাচিত হয় এবং ইসলামী রাষ্ট্রটা কিরকম হয়, এটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। একটা বিষয় মিস হয়েছে, সেটা হলো ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা কিভাবে থাকবে। এর উত্তর হলো ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে থাকবে। তবে সূরা তাওবার 29 নম্বর আয়াত, সূরা তাওবার 29 নম্বর আয়াত অনুযায়ী তাদেরকে জিজিয়া দিতে হবে, একটা ট্যাক্স দিতে হবে। যেহেতু ইসলামী রাষ্ট্র কর্তৃপক্ষ তারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধান মানতেছে না, শিরিক করতেছে, এজন্য তারা প্রথম শ্রেণীর নাগরিক হতে পারবে না, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে। এজন্য এটাকে বলা হয় জিজিয়া। সূরা তাওবার 29 নম্বর আয়াতে আছে, এটা দেখবেন আপনারা। জিজিয়া কর, এটা দিয়ে তারা একেবারে নিরাপদে থাকবে, কোনো অসুবিধা নেই। আরো বিস্তারিত বিধিবিধান আছে ইসলামী রাষ্ট্রের, আপনারা জেনে নেবেন। এটা যেন না হয়, আমি এটা আপনাদেরকে বলছি, ইসলাম এটা জীবন ব্যবস্থা, এটা একটা দিন, এটা শুধু ধর্ম নয়, শুধু আপনার 5 ওয়াক্ত সালাতেই ইসলাম নয়।
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের কি আছে, দিক নির্দেশনা আছে। এই জন্য আমি আয়াত পাঠ করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলে আরেকটা আয়াত নাযিল করেছেন আল্লাহ রাসূলের জীবনের শেষ দিকে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা দ্বীন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। অমাইয়াবতাকি গায়রুল ইসলাম, আরেকটা আয়াত, অমাইয়াবতাকি গায়রুল ইসলামি দীনা। এই ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কিছুকে কেউ যদি গ্রহণ করে, মনে প্রাণে গ্রহণ করে, ভালোবেসে গ্রহণ করে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে কাফের হয়ে যাবে। একটা হলো আমি পারতেছি না, সামর্থ্য নেই, আর একটা হলো আপনি সেটাকে ভালোবেসে গ্রহণ করে নিচ্ছেন। যেমন এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থার বিপরীতে আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। এগুলো সব ইসলামের দ্বারে কাছেও নেই। ইসলামী ব্যবস্থা কি, এটা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এর বিপরীতে এই গণতান্ত্রিক, রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক এগুলো একটা আরেকটা চেয়ে তুলনামূলক ভালো হতে পারে। রাজতন্ত্র গণতন্ত্রের চেয়ে ভালো হতে পারে, একটা আরেকটা চেয়ে ভালো হতে পারে, কিন্তু এগুলো পরিপূর্ণ ইসলামী ব্যবস্থা নয়। পরিপূর্ণ ইসলামী ব্যবস্থা হলো সেই ব্যবস্থা, যেই রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবা ইকরাম যেভাবে শাসন করেছেন সেটা। অবশেষে সংক্ষেপে দুই একটা মাসালা বলবো। এটা সদকাতুল ফিতর এসেছে, অনেক ইখতিলাফ দেখবেন, উলামায়ে ইকরামের বিভিন্ন মত আছে, বড় বড় আলেম তাদের অধিকারও আছে, বড় বড় আলেম তাদের ইখতিলাফ করার অধিকার আছে। আপনি সাধারণ মানুষ হিসেবে সুন্নাহ বুঝবেন। সুন্নাহ হলো প্রত্যেক নরনারী, মুসলিম নরনারী, যিনি কর্তা ব্যক্তি, ঘরের কর্তা ব্যক্তি, সে নিজের পক্ষ থেকেও এবং নিজের পরিবারের সদস্যদের প্রত্যেকের পক্ষ থেকে, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের পক্ষ থেকে একটা করে ফিতরা দিবেন। ফিতরার পরিমাণ কি? ফিতরার পরিমাণ হলো এক সা পরিমাণ, ওই এলাকায় যে খাদ্যদ্রব্য চলে সেটা এক সা। এটা হলো আরবি একটা পরিমাপ ছিল আগে। মানে আমাদের এখানে, আমাদের দেশে বিভিন্ন পরিমাপের বস্তু ছিল না আগে। আমি চট্টগ্রামের মানুষ, আপনাদেরকে বলি, আমরা একটা আড়ি বলতাম, আড়ি চিনেন তো, সেরি বলতাম, ফাইয়া বলতাম, এই ধরনের আরবে একটা পরিমাপের জিনিস ছিল কি সা। এটা সরাসরি কিরকম ছিল, এটা কতটুকু ছিল, এর মধ্যে আলেমদের ইখতিলাফ আছে। এজন্য কারো পরিমাপে এটা 2.5 কেজি হয়েছে, কারো পরিমাপে 3 কেজি হয়েছে। সরাসরি ওই পাত্র যদি আপনি পান, সেটা পরিমাপ করে দিতে পারলে এটা ভালো, আর যদি সেটা না পান, অন্তত 2.5 কেজি বা 3 কেজি দিলে হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কত কেজি? 2.5 কেজি বা 3 কেজি। কি দিবেন? যে ওই এলাকায় প্রধান যেটা খাদ্যদ্রব্য, আমাদের এখানকার প্রধান খাদ্যদ্রব্য কি? চাল। এটা হলো মূল সুন্নাহ। আমি অন্য ইখতিলাফের দিকে যাচ্ছি না, টাকা দিলে হবে হবে না। আপনি সন্দেহের মধ্যে কেন ফেলবেন? সন্দেহের মধ্যে কেন ফেলবেন? যেটা মূল সুন্নাহ এটা করেন। খাদ্যদ্রব্য দিলে সবার মতে হয়ে যাবে, আর টাকা দিলে কিছু কেউ বলছে হবে, কেউ বলতেছে হবে না। এদিকে না গিয়ে আপনি সন্দেহ মুক্ত থাকার চেষ্টা করেন। আপনার পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে 2.5 কেজি বা 3 কেজি করে এইভাবে মাপ করে একটা একটা ফিতরা দিয়ে দিবেন। প্রত্যেকে আপনার 7 জন থাকলে 7টা ফিতরা হবে। কতটুকু হবে? 2.5 কেজি বা 3 কেজি। এখন প্রশ্ন হলো কখন দিবেন? মূল সুন্নাহ হলো ঈদের দিন সকালে, ঈদের সালাতের আগে দেওয়া। ঈদের দিন সকালে, ঈদের সালাতের আগে দেওয়া এটা। তবে এটা যদি অসম্ভব হয়, অসুবিধা হয়, 2-1 দিন আগে দেওয়াও উলামায়ে ইকরাম অনুমতি দিয়েছেন। 2-1 দিন আগে, ঈদের 2-1 দিন আগে, 2 দিন আগে দিলেন অসুবিধা নেই, তবে 1 দিন আগে দিলেন অসুবিধা নেই। একতলার দিকে না গিয়ে মূল সুন্নাহগুলো বলে দিলাম। এজন্য আপনি আপনার ইবাদতটাকে নিশ্চিত রাখেন, এই খাদ্যদ্রব্য দিবেন। তাহলে ফিতরাটা বুঝতে পারলাম, তাই না? এরপরে হলো যাকাত। যাদের যাকাত আছে, যাকাত দিয়ে দিতে হবে। যাকাত ফরজ ইবাদত, ইসলামের 2 নম্বর রুকুন, তাই 3 নম্বর রুকুন, তাই না? প্রথমে বলেছিলাম যাকাত ফরজ ইবাদত। যাদের কাছে নিজের প্রয়োজনের বাইরে এতটুকু সম্পদ জমা আছে, কিরকম কতটুকু সম্পদ? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা চাঁদি, এর সমপরিমাণ সম্পদ যাদের কাছে টাকা পয়সা জমা আছে নিজের মূল প্রয়োজনের বাইরে, এবার এই সম্পদ থেকে যাকাত আসবে। তো যাকাতের হার কি? 2.5%। সংক্ষেপে বললে লাখে কত? 2.500। লাখে কত? কাদেরকে দিবেন? সূরা তাওবার 60 নম্বর আয়াতে দেখবেন। সূরা তাওবার কয় নম্বর আয়াত?
60 নম্বর আয়াতে, ওখানে 8টা মাসরাফ আছে, 8টা। সংক্ষেপে বললে ফকির মিসকিন। ফকির মিসকিন, ফকির মানে যার কিচ্ছু নাই, যার সহায় সম্পদ কিছুই জমা নাই। আর মিসকিন মানে যার কিছু আছে কিন্তু যথেষ্ট নয়। সংক্ষেপে দিনে আনে দিনে খায় দিন মজুর ব্যক্তিদেরকে যাকাত দিবে, ফকির মিসকিন। ঠিক আছে? এই যাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করার বিশেষ একটা সুযোগ রয়েছে। একইভাবে মাদ্রাসার মধ্যে যেখানে শিক্ষা ব্যবস্থা আছে এবং অসহায় ছাত্রদেরকে সাহায্য করা হয়, ওখানেও আপনি যাকাত দিতে পারবেন। কেননা ওখানে ওই সূরা তাওবার 60 নম্বর আয়াতে দেখবেন ফি সাবিলিল্লাহ একটা আয়াত শব্দ আছে, আল্লাহর রাস্তায়। তো উলামায়ে কেরাম বলতেছে যে সমস্ত ছাত্র সামর্থ্য নাই, পড়াশোনা করার কি নাই, টাকা মাদ্রাসার বেতন পরিশোধ করার সামর্থ্য নাই, তো ওখানেও যদি আপনি দেন, এটাও একটা আল্লাহর রাস্তায় হয়ে যাবে, এটাও একটা আল্লাহর রাস্তায় জিহাদ, এটাও হয়ে যাবে। সংক্ষেপে জাকাতের বিষয় এতটুকু বললাম। জাকাতের বিষয় মূল মাসালা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন এবং হিসাব করে নেবেন। সংক্ষেপে আমি বললাম লাখে কত, 2500 করে দিয়ে দিবেন। এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি যদি সঠিক বলে থাকি সেটা আমার পক্ষ, এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি আমি ভুল বলে থাকি সেটা শয়তানের পক্ষ থেকে। এবং সঠিকটা মানাই হলো মূল জিনিস। এবং আমি আপনাদের সবাইকে ভ্রাতৃত্ব মেনে চলার দাওয়াত দিচ্ছি। একে অপরকে একটু সহ্য করে চলবেন। আমরা কেউ তো ফেরেশতা না, আমাদের সবার দোষ ত্রুটি আছে, একটু সহ্য করে চলবেন, একটু ছাড় দিয়ে চলবেন। আমিও ফেরেশতা না, আপনিও ফেরেশতা না, আমারও দোষ আছে, আপনারও দোষ আছে। আমি আপনার দোষের ক্ষেত্রে সাথ দিলাম, আপনি আমার দোষের ক্ষেত্রে সাথ দিবেন। এবং মুসলিম হিসেবে ভাই ভাই হিসেবে চলবেন, মুসলিম উম্মাহ হিসেবে চলবেন, ঐক্য নিয়ে চলবেন, তাওহীদ এবং সুন্নাহর পথে থাকবেন, শিরক বিদআতের সাথে কোনো আপোষ করবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।